ডোনা গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় কটূক্তির অভিযোগ। পুলিশের দ্বারস্থ সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি খবর রয়েছে? দেখো, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং যে অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ওনাকে কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে বেশ কিছু এমন আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে এবং কটূক্তি করা হয়েছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন। এবং ইতিমধ্যে ঠাকুরপুকুর থানার পুলিশ যে বিষয়ে জানাচ্ছে, ডোনা গঙ্গোপাধ্যায় যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারা এফআইআর রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গত পরশুদিন রাত্রিবেলায় ডোনা গঙ্গোপাধ্যায় তিনি গোটা বিষয়টা জানতে পারেন এবং জানার পরবর্তীকালে তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সমাজ মাধ্যমে বেশ কিছু বক্তব্য তাকে কটূক্তি করা হচ্ছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানা পুলিশ এফআইআর রুজু করে। ধন্যবাদ পার্থ। ডোনা গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় কটূক্তির অভিযোগ, পুলিশের দ্বারস্থ হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ডোনা গঙ্গোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের। পয়লা ডিসেম্বর খেজুরিতে বিজেপিকে সভা করার অনুমতি আদালতে। শহরের রাজপথ আটকে একটি রাজনৈতিক দল জনসভা করতে পারলে আবদ্ধ জায়গায় কেন সভা করতে পারবেন না বিরোধী দলনেতা? খেজুরির জনসভা মামলার সওয়ালে 21শে জুলাই সভা প্রসঙ্গ তুললেন মামলাকারীর আইনজীবী। দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সভা করতে পারবে। মামলাকারীকে বাঁশকোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে। নির্দেশ আদালতে। 2000-এর বেশি লোক থাকতে পারবে না সভায়। শান্তিপূর্ণভাবে করতে হবে সভা, নির্দেশ আদালতে। 4 জন উদ্যোক্তার ফোন নম্বর পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। যে মাঠে সভা হবে সেই মাঠ 2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে হবে, নির্দেশ আদালতে। কালিয়াচকে সালিশিতে হামলা, 2 তৃণমূল কর্মী খুন। নদীর চরে চাষের দখলদারি বিবাদের জেরে খুন। কালিয়াচকে সালিশি সভা শেষে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুন। এই ঘটনায় 2 তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তাদের নাম একরামুল শেখ ও বাদশা শেখ। আর এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 13 জনকে, আটক করা হয়েছে 7 জনকে। এই ঘটনায় যে মূল অভিযুক্ত, তার হাতেই দেখা যাচ্ছে একেবারে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ব্যক্তি। অন্যদিকে সালিশি সভার নামে যে পরিস্থিতি তৈরি হয়, যেখানেও ধারালো অস্ত্র, লাঠির একেবারে দাপাদাপি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এ তো একেবারে যে মারাত্মক ঘটনা, যেখানে দেখা যাচ্ছে সালিশি সভা, সেখানে এইভাবে লাঠি, ধারালো অস্ত্রের দাপাদাপি। এখনো পর্যন্ত কি জানতে পারছো, কারা এই ঘটনা ঘটালো? দেখো, এটা নদীর চরে কারা চাষ করবে এই নিয়ে তৃণমূলের 2টো গ্রুপের মধ্যে ঝামেলা। যে জায়গাটা নিয়ে ঝামেলা, সেখানে বছরের একটা অধিকাংশ সময় জলের নিচে থাকে, আর যে সময় জলের ওপরে থাকে সেখানে চাষ হয়। তো ওই চাষটা কারা করবে এটা নিয়ে 2টো গ্রুপের মধ্যে ঝামেলা। সেটা যাতে সমাধান হয় তার জন্য গতকাল একটা সালিশি সভা ছিল এবং সেই সালিশি সভাতে 2টো গ্রুপের সদস্যরা তারা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর আক্রমণ শুরু করলো এবং তাতে বহু লোক, প্রায় 7 থেকে 8 জন ইনজিওর্ড হলেন। তার মধ্যে একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হলো এবং আরেকজন যে আজকে সকালবেলা এই ঘটনায় মারা গেছেন। এই গোটা ঘটনার পর মালদা জেলা পুলিশের সিনিয়র অফিসাররা তারা ঘটনাস্থলে গেছেন। আমরা জানি যে গতকালই নবান্নের তরফ থেকে একটা আইপিএসদের রদবদলের নির্দেশিকা বেরিয়েছে এবং তাতেও যেটা দেখা যাচ্ছে যে মালদার পুলিশ সুপার প্রদীপ যাদব, তাকে কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্ট উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক করে পাঠানো হয়েছে এবং মালদার নতুন এসপি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি পুরুলিয়ার এসপি ছিলেন। গোটা ঘটনার পর এই মালদার এসপি চেঞ্জ, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও নবান্নের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা রুটিন বদলি, সারা রাজ্য জুড়েই এই বদলির অর্ডার গতকাল হয়েছে। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি, সিনিয়র পুলিশ অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। 13 জনকে গোটা ঘটনা এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এবং আরো বেশ কয়েকজন তারা ডিটেন অবস্থায় রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে কি কারণে তারা এই অস্ত্র নিয়ে এলো এবং এটা পুরো আগে থেকে পরিকল্পনা মাফিক করা হয়েছিল কিনা, সালিশি সভা কার অনুমোদনে ওখানে শুরু হয়েছিল, এই গোটা বিষয়গুলো পুলিশ আধিকারিকরা খোঁজ খবর নেওয়া শুরু করেন। ধন্যবাদ ময়ূক। আর এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শোনাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।